নমস্কার, সবাই কেমন আছেন বন্ধুরা? কাকলি সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর চলুন তাহলে দেখিনি কাকলির রান্নাঘরে কি রান্না হচ্ছে আজ। আজকে এটা কাকলির রান্নাঘরে নয়, এটা দমদমে আমি বেড়াতে গেছিলাম আমার বড়দির বাড়িতে, ওর রান্নাঘরে এই রান্নাটা হচ্ছে। তো বড়দির ছেলে বাপ্পা বড় একখানা ইলিশ মাছ সকাল সকাল নিয়ে এসে বলছে, মাসি আজকে এটা তুই তোর মতো করে রান্না কর। তো আমি সকাল সকাল একটা বড় ধারওয়ালা বটি নিয়ে বসে পড়েছি। আমার তো মাছ কাটতে অবভিয়াসলি ভালোই লাগে সব সময়ই। তো আমি মাছটা সুন্দর করে কেটে নিলাম, মাছটা ছাড়িয়ে। তো মাছটা কাটার পরে দেখুন অনেকগুলো পিস হয়েছে, আর মাছটা এত সুন্দর। বাপ্পা বলছিল, মাসি এটা পদ্মার ইলিশ। তো আমি বললাম, ওটা কি লেখা ছিল? বলল না, আমরা যারা মাছ কিনি যারা তারা জানি ওরা উপরের একটা পাখনা বা কানকো উপরে যেটা থাকে মাছের কাটার, আমি হাত দিয়ে প্রথমেই দেখিয়েছিলাম, ওই মাছটার ওই পাখনাটা ওরা কেটে রেখে দেয়। ওটাই হচ্ছে সিম্বল যেটা পদ্মার ইলিশ, মানে যারা জানে তারা ওইভাবেই কেনে। তো যাই হোক, মাছটা খুবই সুন্দর ছিল খেতে। তো আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে আর নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ঢেকে রেখেছি। আর এদিকে আমি গোটা মশলা সব বেটে নেবো। আজকে কোনো মিক্সিতে বাটবো না, মানে শিলনোড়ার বাটার মশলার একটা স্বাদই হয় আলাদা। তাড়াহুড়োর মধ্যে অনেক সময় আমরা মিক্সিতে বেটে থাকি ঠিকই, কিন্তু আজকে তো আমি বেড়াতে এসেছি তাই তাড়াহুড়ো একদমই নেই। তো আমি এই যে শিলনোড়াতে 2 চামচ জিরে আর 1 চামচ গোলমরিচ ভালো করে বেটে নিলাম, মানে মাছ অনুযায়ী। আর একটা বড় সাইজের টমেটো আর একটু বেটে নিলাম, নিয়ে ওর মধ্যে ওই মশলাগুলো দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর তখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেবো। লঙ্কাটার আমি বাটিনি, হাত জ্বালা করবে গরমে তাই। তো এই লঙ্কার গুঁড়োটাও বেশ সুন্দর ছিল, স্মুথ ছিল, আর কালারও ভালো ছিল, ঝালটাও বেশ ছিল। তো এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। আর এদিকে কড়াইটা বেশ করে গরম করে আরও একটু সামান্য সরষের তেল আমি দিয়ে দিলাম, তাহলে কড়াইতে মাছটা লেগে যাবে না। আর যেহেতু আমার তেল দেওয়া ছিল মাছে, তাই কম করেই তেলটা দিলাম। আর ইলিশ মাছটা এত ফ্রেশ, এত ভালো ছিল, মাছ থেকে খুব তেল বেরোচ্ছিল। তো মাছগুলো আমি এইভাবে কড়াইতে সব সাজিয়ে সুন্দর করে দিয়ে, আর ওই যে মশলাটা উপর থেকে দিয়ে, আর বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম। বেশি জল দেবো না, জাস্ট একটু মাছটা সিদ্ধ হয়ে তেলটা ছেড়ে দেবে, ওটাই খেতে লাগবে দারুণ। অনেকে তো অনেক রকমভাবেই রান্না করেন, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা, দই ইলিশ, বেগুন ইলিশ, অনেক কিছু করেন। তো এইভাবে আমি বলবো একবার করে খেয়ে দেখতে পারেন। আর আমি এই মাছের তেলটা দিয়ে 2 রকমের করব। একটা হচ্ছে করব এই তেলটা একটু মাছের ওপর থেকে দিয়ে দিলে এর ফ্লেভারটা যেমন সুন্দর হবে আর খেতেও দারুণ হবে। আর ওই তেলের মধ্যে আমি 1 বাটি গরম ভাত দিয়ে দেব, দিয়ে ভাতটা সুন্দর করে ওই মাছের তেল দিয়ে ভেজে তুলে নেব। মানে এটা খেতে যা ভালো লাগবে তো কি বলবো, মানে ইলিশ মাছের থেকেও এই ভাতটা খেতে বেশি সুন্দর হয়, টেস্টি হয়। তো যাই হোক, রান্নাগুলো তো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার সোজা স্নান করতে যাব, ওখান থেকে বেরিয়ে একসঙ্গে সবাই খেতে বসে পড়ব। আর অনেক দিন পরে সবাই এক জায়গায় হলে আমাদের আনন্দের লেভেলটাই যেন আলাদা হয়ে যায়। আর আমাদের বাপ্পা তো আমরা গেছি সেই থেকে শুধু অফিস কামাই করছে, মাসিরা এসছে, মাসিদের সঙ্গে সময় কাটাচ্ছে। তো দুপুরবেলা ভাতটা আমি গুছিয়ে দিচ্ছিলাম, আর আমার তো এইভাবে সার্ভ করতে ভীষণই ভালো লাগে। ভাত দিলাম লেবু, শশা, আর দিলাম ওই যে ইলিশ মাছের তেল দিয়ে ভাতটা ভাজা, আর দিলাম মোচার ঘন্ট, আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, আলু, কুমড়ো দিয়ে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি। আমি যেটা বানালাম ইলিশ ভাপা, ওটাও ছিল। আর ছিল ওদের দেশি মুরগির লাল ঝোল। বাপ্পা এবার খা, তোর বাড়ি এসে তোকে একটু গুছিয়ে দিলাম, আমাদের বাড়ি তো যাবি না, তাই এখানেই রান্না করে এখানেই খাওয়াচ্ছি। ওর মাসিদের হাতের খাওয়ার খুব শখ, অথচ মাসির বাড়ি যাবে না। ওই সেজো মাসি মাংস করেছে দেশি মুরগি, আর আমি করলাম ইলিশ ভাপা। ভালো লেগেছে? মোটা করে। আর আজের চুলগুলো টাকলা হয়ে এসছে আবার। কাকুলি এই মোটাটা দে। বাপা ইলিশটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। স্বাদ পাবে, অনেক পাবে। ভালো হয়েছে, দারুণ দারুণ। বাপ্পা খাচ্ছিল আর বলছিল, মাসি আজকে দুপুরে রান্নাবান্না একদম বাঙালিয়ানায় ভরপুর। দেশি মুরগির ঝোল, ইলিশ ভাপা, মোচা চিংড়ি, তারপরে মাছের মাথা দিয়ে মানে একটা ঘন্ট, মানে সবই খুবই মানে বাঙালিয়ানার ছোঁয়া।
তো এইভাবে আমরা খাওয়া দাওয়া করছিলাম, গল্প গুজব করতে করতে কখন দুপুরটা কেটে গেল বুঝতেও পারলাম না। তো আজকে আমার ইলিশ ভাপাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সবাই মিলে একসঙ্গে কাটানো ব্লগটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটি